গাইস, আমরা রান্নাঘরে এসেছি কচুরি করতে। আর এই যে ও কচুরি বেলছে, একটু করে পুর দিচ্ছে আর কচুরি বেলছে। তো দেখো কিরাম করে কচুরি বেলে। বরটা আমার খুব কাজের, জানো তো, এমনি ভালো কিন্তু খুব কাজের, সাহায্য করতে আসে আমার কাছ সাথে। তো এই যে দেখো ও বেলছে। তুমি কিছু বলবে? কচুরিটা একটু ছিঁড়ে গেছে বলে ও ময়দা দিয়ে ওটাকে জোড়া লাগিয়ে দিচ্ছে। এই যে ময়দা দিয়ে ওটাকে মেকআপ করে দিচ্ছে আর কি। এইরকম রাঁধুনি যদি কারোর লাগে আমাদের বাড়ি থেকে ভাড়া পেয়ে যাবেন। রাঁধুনিটার একটা ছবি দেখিয়ে দিই। এই যে রাঁধুনি। আমাদের রাঁধুনি, যদি কারোর ভাড়া লাগে রান্না বান্না বা লুচি পাওয়াটা বেলার জন্য, একে নিয়ে যেতে পারে। নাম্বারটা আমি বলে দিচ্ছি, 89.84। রাঁধুনি কিন্তু খুব ভালো, বেশ লুচি বেলছে। কিন্তু যদি লুচি মাঝখানে ছিঁড়ে যায় সেখানে ও ময়দা দিয়ে মেকআপ করে দিচ্ছে যাতে কেউ বুঝতে না পারে। ঠিক আছে, খেলা খতম। কচুরি করতে যাবে। আর এই যে আমাদের নতুন রাঁধুনি রেখেছি, তো উনি এখন রান্না বান্না আর কি করেন। আমরা বাচ্চা বাচ্চা সামলাই তো করতে পারি না আর কি। তাই চুরিটাই করিনি, ওনাকে দিয়েই করাই। ওই আর কি, ওই যে বেলছে উনি এখন। আমার মনে হয় ও ছোট থেকে রাজমিস্ত্রি বা এইসব কিছু না, ও ছোট থেকে রান্না বান্না, বিয়ে বাড়ির এইসব কাজ ভালো পারে। কারোর লাগলে দয়া করে বলবেন, এইরকম যদি কারিগর লাগে বা রাঁধুনি লাগে। টপাটপ করছে, কতগুলো হয়ে গেল আর আমি একটাই করছি।